আজকে সকালের ওয়েদারটা এত বাজে ছিল। কদিন ধরেই প্রচুর বৃষ্টি যাচ্ছে, বাচ্চাদের পরীক্ষা চলছে। এখন সকাল প্রায় 7:20-এর মতো বাজে। রাস্তায় একটা রিক্সা পর্যন্ত নেই এত বৃষ্টির জন্য। যথারীতি বৃষ্টি কিন্তু বাঙালিদের অতি প্রিয়, আমারও কিন্তু তা ব্যতিক্রম নয়। তবে এই কদিন ধরে এক নাগাড়ে এত বৃষ্টি হচ্ছে, কোনোভাবেই এই বৃষ্টি আর মেনে নেওয়া যাচ্ছে না। কিন্তু প্রকৃতির নিয়ম, সেখানে আমি তুমি আমাদের ইচ্ছা, আমাদের পছন্দ অপছন্দ কোনো কিছুই কাজে লাগে না। আজ তো ছাতা মাথায় হাতেই বের হয়ে পড়েছি। আর কি তাড়াহুড়োর মধ্যে যে রেডি হয়েছি। আজকে আমি জানো সকাল 7টার সময় ঘুম থেকে উঠেছি, আর সৃজার পরীক্ষা ছিল সকাল 7:30টায়। এদিকে সৃজার মাথা একদম পুরাই হ্যাং হয়ে গিয়েছে যে ঠিক মতো সে পরীক্ষার হলে পৌঁছাতে পারবে কিনা। ওই যে বললাম 7:20-এ আমি বাসা থেকে বের হয়েছি, কোনো রকমে একটা রিক্সা পেয়েছি। আমি রিক্সার ভাড়াটা পর্যন্ত জিজ্ঞাসা করিনি যে কত, জাস্ট মনে হচ্ছে যে পরীক্ষার হলে মানে পৌঁছাতে পারলে বাঁচি। আর এদিকে আমি ভিডিও করছি বলে সৃজা প্রচুর বিরক্ত বোধ করছে, কারণ একেতে তো তার পরীক্ষার টেনশন, তার উপর এত বৃষ্টি, আর এত বৃষ্টির জন্য তার পরীক্ষা হলে যেতে দেরি হয়ে যাচ্ছে। মানে কি একটা অবস্থা। শুধু আমরা যে লেট তা নয়, কিন্তু এরকম বহু মানুষের দেরি হয়ে যাচ্ছে শুধুমাত্র এই বৃষ্টির জন্য। অনেক শিক্ষার্থী আর মায়েরা বাবারা মিলে খুবই তাড়াহুড়ো করে যাচ্ছে পরীক্ষার হলে। রাস্তায় আশেপাশে তাকালেই বুঝতে পারবেন যে কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর সবাই বাচ্চাদেরকে পরীক্ষার হলে দিয়ে আসছে। এত খারাপ একটা ওয়েদার ছিল আজকে, আমার একদম ভীষণভাবে বিরক্ত লেগে গিয়েছে। যাক, অতঃপর সৃজাকে পরীক্ষার হলে ঢুকিয়ে দিতে পেরেছি, এটাই হচ্ছে শান্তি। আর এই যে দেখুন সবাই দাঁড়িয়ে রয়েছে মায়েরা। যাই হোক, ধরেছি এখন বাড়ির পথ। তাড়াতাড়ি করে বাসায় পৌঁছাতে পারলে হয়, যে পরিমাণে বৃষ্টি হচ্ছে। বলুন তো, বৃষ্টির দিনে কাঁথাটা মুড়ি দিয়ে ফ্যানটা চালিয়ে ঘুমাতে কার না ভালো লাগে। কিন্তু এখন আর সেই আরামের সময়গুলো নেই। বাসায় ফিরেই চলতে থাকে সারাদিনের কাজ, তার উপর আবার কাজের মাসে আসছে না। কি যে একটা অবস্থা চলছে আমার। কাল রাতেই এই পুঁইশাকগুলো কেটে রেখে দিয়েছিলাম। পুঁইশাকগুলো এত ফ্রেশ, আর এখন প্রায় 10:20-এর মতো বাজে, না 10:25-এর মতো। আমি খুব তাড়াহুড়ো করছি। সকালবেলা একটু ভাত ভাজি করেছিলাম, ডালটা বসিয়ে দিয়েছি এদিকে। এখন আমি রেডি হয়ে যাব সৃজাকে আবার আনার জন্য, কারণ 10:30টার সময় সৃজার ছুটি হয়ে যাবে। এই তো কথা বলতে বলতে সৃজাকে রিক্সায় তুলে নিয়েছি। এবার বাসায় আসার পালা। তখনও বৃষ্টি, রাস্তাটা দেখলেই বুঝতে পারবেন, আর দিনের আবহাওয়াটা দেখলেও বুঝতে পারবেন যে কি পরিমাণে বৃষ্টি ছিল একটু আগেও। রাস্তায় বেরোলে তো এমনিতেই জ্যাম থাকে, তার উপর আবার বৃষ্টির দিনে তো আরো বেশি জ্যাম হয়। সেই সাথে অনেকগুলো স্কুলের একই সাথে ছুটি হয়েছে, পরীক্ষা শেষ। আর আকাশটা দেখলে বুঝবেন সারাটা দিন ধরে কি পরিমাণ যে বৃষ্টি হয়েছে, এখনো বৃষ্টি নামবে এমন একটা অবস্থা। চলুন, কথা বলতে বলতে বাড়িতেও ফিরে এলাম। বাসায় এসেই লেগে পড়েছি একদম রান্নাঘরের কাজে। শাকগুলো তো ধুয়েই রেখে গিয়েছিলাম, সেই সাথে এসেই এই সবজিগুলো কাটলাম, আর এখানে কাচকি শুটকি বের করেছি। আজকে সকাল থেকে এত বৃষ্টির গল্প আপনাদেরকে শোনালাম। ভেবেছিলাম একবার যে আজকে খিচুড়ি রান্না করি, তারপর ভাবলাম দুপুরবেলা একজন এক এক সময়ে খাবে, থাক রাতের বেলায় না হয় খিচুড়ি রান্না করব। তাই দুপুরবেলা আর খিচুড়ির আয়োজন করিনি। রাতের বেলা খিচুড়ি যেহেতু রান্না করব, তাই দুপুরবেলা মুসুরির ডাল, করলা ভাজি আর কাচকি শুটকি দিয়ে সবজি দিয়ে এই ফ্রেশ পুঁইশাকটা রান্না করব। পুঁইশাকটা আমি একদম রাতের বেলাতেই কেটে টেটে রেখে দিয়েছি। এটা রেসিপিটা পরে কখনো একবার শেয়ার করব আপনাদের সাথে। এখন বলুন তো, আমি রান্না করতে করতে আমার এই ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখছেন, স্পেশালি ময়মনসিংহ থেকে কারা দেখছেন, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু সবাই লাইক আর কমেন্ট করবেন, আর আমার পেজটাকে লাইক বা ফলো করে দিতে কিন্তু একদম ভুলবেন না। কথা বলতে বলতে কিন্তু আমার এখানে পুঁইশাকটা রান্না হয়ে গিয়েছে। কাচকি শুটকি দিয়ে পুঁইশাক এত মজার হয়। পুঁইশাকের একটা অন্যরকম নিজস্ব গন্ধই থাকে, যার কারণে যেভাবেই রান্না করি না কেন পুঁইশাক সেভাবেই ভালো লাগে আমাদের। যাই হোক, আজকের এই ভিডিওটা কিন্তু আমার এই পর্যন্তই। দেখা হবে আপনাদের সাথে আমার পরবর্তী একটা ভিডিওতে। সো টাটা।